আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এই অসম্ভব কি সম্ভব হতে পারে যে সূর্য সৃষ্টির নিয়ম অনুযায়ী প্রত্যেক সকালে উদয় এবং সংসারকে আলো দেওয়ার সময় নিজের কর্তব্য ভুলে যায়? কোনো সকালে সূর্য উদয়ই হয় না, কিন্তু হনুমান প্রত্যেক দিন সকালে সবচেয়ে আগে আপনার পুজো অর্চনা করা আর এই দিব্য কমল আপনাকে অর্পণ করা কখনোই ভোলেন না। দেবী, আমি আমার পরম ভক্ত হনুমানের ওপরে যত বেশি গর্ব করব ওটা কম। শুধু আমার ভক্তি ওর জীবনের একটি উদ্দেশ্য হয়ে থেকে গেছে। কিন্তু প্রভু, এটা ব্যতীত একটা উদ্দেশ্য তো আরও আছে। আপনিই তো বলেছিলেন যে আপনি হনুমানের দ্বারা বলরাম ভ্রাতা, ভীম ভ্রাতা, অর্জুন, গরুড় আর সুদর্শনের অহংকার ভাঙতে চান। হ্যাঁ দেবী, আমি বলেছিলাম যে
অহংকার যে কোনো যোদ্ধার শত্রু হয়। আমি আমার আপনদের এই শত্রুকে নষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত উট রেগিস্তান থেকে বেরিয়ে কোনো পাহাড়ের নিচে এসে যায় না, তখন পর্যন্ত ও নিজেকে সংসারের সবচেয়ে উঁচু প্রাণী বলে মনে করে। সেই জন্য আমি ভীম ভ্রাতাকে ওর অহংকারের মনুস্থল থেকে বের করে ওই পাহাড় পর্যন্ত পৌঁছাতে চাই, যার নাম হনুমান। ভীমভ্রাতার অহংকার ভাঙার জন্য আপনি ওনাকে গন্ধমাদন পর্বতে হনুমানের সম্মুখে পাঠাচ্ছেন? হ্যাঁ দেবী, আমি এই দিব্য কমলকে আগে দ্রৌপদীর কাছে পাঠিয়েছিলাম। তারপর দ্রৌপদীর অনুরোধে ভীমভ্রাতা ওই কমলগুলোকে প্রাপ্ত করার জন্য আকাশ পাতাল এক করে ওই কমলের সরোবরের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন। প্রভু, ভীমভ্রাতা নিজের স্ত্রীর প্রেমের আবেগে ওই দিব্য কমলের খোঁজে বেরিয়ে পড়েছেন। কিন্তু উনি কি এই কথা জানেন যে এই দিব্য কমল কোথায় ফোটে? দেবী, এই সময় ওই দিব্য কমলের সুগন্ধই ভীমভ্রাতাকে ওই সরোবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর প্রত্যেক পদে ওনাকে রাস্তা দেখাচ্ছে। কে গর্জন করছে এবং আমাদের সরোবরের দিকে আসছে? কোন মনুষ্য সরোবরের দিকে আসছে স্বামী? মানুষ? তাহলে অবশ্যই অজ্ঞানী হবে ও। অবশ্যই, তা না হলে যক্ষ লোকের এই সরোবরের দিকে আসা দুঃসাহস কেউ কি করতে পারে? তাহলে যাও, ওই অজ্ঞান মানুষকে নম্রতার সাথে বলো যে এই পর্বতে তোমার কোনো স্থান নেই, সেই জন্য তুমি শিগগিরই এখান থেকে চলে যাও। যাও। যদি ও আমাদের আদেশের পালন না করে তাহলে? তাহলে ওকে শক্তির প্রয়োগ করে থামিয়ে দাও। তা সত্ত্বেও যদি ও আদেশের উল্লঙ্ঘন করে তাহলে ওর বধ করে দাও। যাও। যথা আজ্ঞা স্বামী। যথা আজ্ঞা স্বামী।
সম্পূর্ণ প্রকৃতি এই কমলের ফুলের সুগন্ধ থেকে ভরে গেছে। এর অর্থ হলো যে ওই সরোবর আশেপাশেই আছে। চলো দেখি। হে মানুষ, তুমি এই গন্ধমাদম পর্বতে কি করছো? এই পর্বতে মনুষ্যের আসা উচিত নয়। সেই জন্য তুমি এখান থেকে এখনই চলে যাও। এই সুগন্ধ কোথা থেকে আসছে? ও, তাহলে তোমাকে দিব্য কমলের সুগন্ধ এখানে টেনে এনেছে। আমাদের যক্ষলোকের সরোবর থেকে আসছে এই সুগন্ধ। আচ্ছা, কমলের এই ফুলের জন্যই আমি এই পর্বতে এসেছি। কিছু ফুল নিয়ে আমি এখান থেকে চলে যাব। আপনি আমায় যেতে দিন। আপনি দিব্য কমলকে নিয়ে যেতে পারবেন না। কেন? কেন নিয়ে যেতে পারবো না? কারণ মনুষ্যের ওই পুষ্পের ওপর কোনো অধিকার নেই। ওই পুষ্পের ওপর শুধু যক্ষলোকের অধিকার আছে। এই সৃষ্টিতে যে ফুলই ফোটে ওর ওপরে কোনো একজনের অধিকার কি করে হতে পারে? এটা তো প্রভুর আবিষ্কার, আর এর ওপরে প্রত্যেকের অধিকার আছে। এই পর্বতের নির্মাণ যক্ষেরা তো করেনি, তাহলে এই কমলের ওপরে এবং এই দিব্য সরোবরের ওপরে যক্ষদের অধিকার কি করে হতে পারে? আমি এই ফুলের জন্য এসেছি, আর এই ফুলকে আমি নিয়েই যাব। হে মানুষ, তোমার এই কথায় অহংকারের গন্ধ আসছে। তুমি আমাকে আবাহন করছো। তুমি এই কথাটা একদম জানো না যে আমি এই সংসারের সবচেয়ে বলবান পুরুষ। হে মনুষ্য, আমরা তোমাকে সতর্ক করছি। তুমি যদি সরোবরের দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে জীবিত ছাড়বো না। তুমি যদি তোমার ভালো চাও, এখান থেকে ফিরে চলে যাও। আমি ফিরে যাব, কিন্তু খালি হাতে নয়। হাত আমাদেরও খালি নয় মানব। আমি মহাবলবান, অজয়, অক্ষয়। এই সংসারেই নয়, ত্রিলোকেও আমাকে কেউ পরাজিত করতে পারবে না। হা! দেখছো তো দেবী, যখন কোনো বলবান বিজয় প্রাপ্ত করে তখন কি করে ও দম্ভী মাথা আকাশের সাথেও ভিড়ে যায়।
হে বানর, ওঠ, ওঠ এইখান থেকে। হে মানুষ, মনে হচ্ছে যে তুমি রাস্তা ভুলে গেছো। কোথায় যাবে তুমি? হে বানর, আমি রাস্তা ভুলে যাইনি, কিন্তু তুই এখানে শুয়ে আমার রাস্তা আটকে দিয়েছিস। আমি তোমাকে শুধু রাস্তা দেখাবার চেষ্টা করছিলাম। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে ফিরে যাও। হ্যাঁ, হে বানর, আমি আগে এগিয়ে আর পেছনে ফিরি না। আর যদি আমার রাস্তায় হাতিও বাধা সৃষ্টি করে, তাহলে আমি ওকেও উঠিয়ে দূরে ফেলে দিই। তুমি তো শুধু একজন বৃদ্ধ বানর। তোমার নিজের সুরক্ষার জন্য ভালো এটাই হবে যে তুমি রাস্তা ছেড়ে এখনই কোনো গাছে চলে যাও। জ্ঞানের পথ তুমি আমাকে শেখাচ্ছ, কিন্তু মনে হচ্ছে যে জ্ঞান এবং মানবতার পথ তোমার পড়ার প্রয়োজন হবে। তুমি নিজের শক্তি অহংকারে ধর্ম, সভ্যতা, নম্রতা, শিষ্টাচার সব কিছুই ভুলে গেছো। এটাও তুমি জানো না যে নিজের থেকে বড়দের সাথে কি করে কথা বলতে হয়। আমি এখানে কোনো বানরের থেকে এই ধর্মের জ্ঞান নিতে আসিনি। আমার উদ্দেশ্য শুধু ওই দিব্য কমল, যার সুগন্ধ আমাকে নদী, পাহাড়, জঙ্গল পার করিয়ে এইখানে নিয়ে এসছে। আমি ওই কমলকে নিয়েই যাব। সেই জন্য তুমি আমার রাস্তা থেকে সরে যাও। তাহলে তুমি কমল পুষ্প নিতে এসেছো, কিন্তু এই কমল কোনো মানবের জন্য নয়। আসলে এই জন্য এই গন্ধ মাদন পর্বতে ওই জায়গায় যে কোনো মানুষের আসার নিষেধ আছে। নিষেধ? হে বৃদ্ধ বানর, সংসারের সবচেয়ে বড় বন্ধনও আমার এগিয়ে যাওয়া পায়ে শিকল পরাতে পারবে না, কারণ আমি নিজের বাহুবল দিয়ে বড় বড় রাক্ষসদের বধ করেছি। আমাকে কোথাও আসা যাওয়া করতে কেউ আটকাতে পারবে না। হে যুবক, আমি চাই না যে তুমি আগে এসে নিষেধাজ্ঞা ভেঙে ফেলো। হে বৃদ্ধ বানর, তুমি আমাকে আটকাবে? আরে ত্রিলোকে আমার মতন শ্রেষ্ঠ গদাধারী আর কেউ নেই। তাহলে তোমার আমার মধ্যে কিসের প্রতিযোগিতা? তুমি বৃদ্ধ আর আমি যুবক, তুমি দুর্বল আর আমি বলবান। যদি তোমার হাত পা এখনো নড়ে, তাহলে কাঁপতে কাঁপতে নড়ে, আর আমি যখন চলি তখন পৃথিবী নড়ে ওঠে। তুমি আমাকে চেনো না, আমি বায়ুপুত্র ভীম। বায়ুপুত্র ভীম? আমি তো তোমাকে দেখেই চিনে গেছিলাম। যদি তুমি বায়ুপুত্র হও তাহলে আমি পবনপুত্র। কিন্তু আশ্চর্য, তুমি তোমার বড় ভাইকে চিনতে পারলে না। চিনবেই বা কি করে? কারণ তোমার চোখে তো অহংকার পর্দা পড়ে আছে। প্রথমে আমাকে তোমার এই অহংকারকে ভাঙতে হবে, তারপরেই তো তোমার চোখ খুলবে। কোন চিন্তায় পড়ে গেছো তুমি, হে বৃদ্ধ বানর? মনে হচ্ছে আমার ভয়ে তোমার হাত পায়ের মতন তোমার জিবাও নড়া ভুলে গেছে। আরে ভাই, যদি এতই ভয় পেয়েছো তাহলে নিজের জিদ এবং আমার পথ ছেড়ে দাও। চলো চলো, সরে যাও এখান থেকে। হে বায়ুপুত্র, তুমি ঠিকই বলছো যে তোমার আর আমার কোনোভাবেই বরাবরই হতে পারে না। তুমি যুবক আর আমি বৃদ্ধ, তুমি বলবান আর আমি দুর্বল। তুমি যখন চলো তখন পৃথিবী নড়ে ওঠে, কিন্তু আমার হাত পা নাড়ে, কিন্তু কেঁপে কেঁপে। আর তোমার ভয়ের কারণে তো আমার জীবন আরা বন্ধ করে দিয়েছে। এখন তুমি বলো যে আমি এখান থেকে কি করে উঠব? হে বায়ুপুত্র, তুমি এক কাজ করো, আমাকে রাস্তার পাথর মনে করে আমাকে ডিঙ্গিয়ে চলে যাও। এইটা কি বলছো তুমি? হ্যাঁ, আমি বলবান, এটা সত্যি, কিন্তু এত অধর্মী না যে একজন নির্বল অসহায় বুড়োকে ডিঙে যাওয়ার পাপ করব। না, আমি বড় বড় হাতিদের উঠিয়ে ফেলে দিতে পারি, কিন্তু আমি এই পাপ করতে পারবো না। হে বায়ুপুত্র, একদিকে তুমি আমাকে ডিঙ্গবার পাপ করতে চাও না,
আর অন্যদিকে আমি নড়তে চড়তে পারি না। এখন তুমিই বলো যে আমি কি করব? আমি তোমাকে একটি প্রার্থনা করছি, তুমি দয়া করে আমার লেজ সরিয়ে দাও আর নিজের রাস্তা তৈরি করো আর এগিয়ে যাও। ঠিক আছে, এখনই সরিয়ে দিচ্ছি। আমি যদি চাই তাহলে ওর লেজ ধরে সোজা জমলোকে ফেলে দিতে পারি, কিন্তু এই বৃদ্ধ বানর আমার ক্রোধের নয়, দয়ার পাত্র। লেজই তো সরাতে হবে, তাহলে এই ব্যাপারে এত ভাবছো কেন? এটা তো তোমার বাঁ হাতের কাজ। এবার সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নিজের এই হাত দিয়ে বড় বড় বৃক্ষকে শিখর সহিত উঠিয়ে ফেলে দিয়েছি, তাহলে এই লেজ উঠাতে কোনো অসুবিধেই কেন? আরে ভীমসেন, তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিলে, আর সেটাও একটি তুচ্ছ লেজ থেকে। তুমি তো যুবক হয়েও একজন দুর্বলের মতন ক্লান্ত হয়ে গেছো। এটা তোমাকে মানায় না। না না, আমি হারিনি, আমি তো এমনি একটু ঝিরিয়ে নিচ্ছিলাম। ভীমসেন, যদি তুমি দু হাত দিয়ে লেজ উঠানোর চেষ্টা করো তাহলে অবশ্যই উঠাতে পারবে। হ্যাঁ, দু হাত দিয়ে। হ্যাঁ, হে বায়ুপুত্র, আমি লজ্জিত যে আমার তুচ্ছ লেজ ওঠাবার চেষ্টা করতে করতে তুমি পড়ে গেলে। হে ভীম, আমার লেজের এই দৃষ্টতার জন্য আমাকে শাস্তি দাও। যে লেজটি তোমার অপমান করেছে, তুমি ওই লেজকে কেটে দাও। হে ভীম, তোমার এইভাবে চুপ থাকার এটা বলছে যে তুমি আমাকে ক্ষমা করোনি। আমি তোমার চরণের নিজের মাথা রেখে তোমার থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। বেশ বেশ, এখন আর নয়, আমাকে আর লজ্জিত করবেন না। ক্ষমা তো আমাকে চাওয়া উচিত যে আমি নিজের ভুল উপস্থাপনা দিয়ে আপনার কোমল হৃদয়কে দুঃখ দিয়েছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিজেকে ত্রিলোকের সবচেয়ে বড় শক্তিশালী এবং বলশালী মনুষ্য মনে করতাম। ভাবতাম যে আপনার লেজকে গাজর মূলোর মতন উপড়িয়ে ফেলে দেব, কিন্তু আমি নিজের সমস্ত শক্তি এবং সমস্ত বল লাগিয়েও আপনার লেজকে নাড়াতেও পারিনি। আর আপনি বলছেন যে আমি এই লেজকে কেটে দিই? আরে এই লেজ তো পুজোর যোগ্য, যে না নড়েও নিজের সততা দিয়ে আমার অহংকারকে বালির দেয়ালের মতন নিচে ফেলে দিয়েছে, অহংকারকে টুকরো টুকরো করে দিয়েছে।
হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি আমার থেকে ক্ষমা চাইছেন? আমি তো আপনার কৃতজ্ঞ যে আপনি আমাকে সত্যর জ্ঞান করিয়ে দিয়েছেন, আমার মিথ্যে বিভ্রান্তকে ভেঙে দিয়েছেন। হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি নিশ্চিত রূপে ঈশ্বরের অবতার। দয়া করে নিজের পরিচয় দিন। আপনি অবশ্যই এই পোশাকে কোনো সিদ্ধি পুরুষ, গন্ধর্ব অথবা কোনো দেবতা হবেন। হে পাণ্ডুনন্দন ভীমসেন, আমি বানর রাজ কেশরী রাজ্যে বায়ু দেবতা থেকে উৎপন্ন বানর হনুমান। আমি প্রভু শ্রী রামের সেবক হনুমান। হে ভীমসেন, এই স্থানে গন্ধর্ব এবং অপ্সরা আমাকে আমার প্রভু শ্রী রামের চরিত্র শুনিয়ে আমাকে আনন্দিত প্রদান করেন। সেই জন্যই আমি এখানে বিশ্রাম করি। আমি তোমাকে চিনে গেছিলাম ভ্রতা, কিন্তু অহংকারের কারণে তোমার চোখে শক্তি রূপের দম্ভের পর্দা পড়েছিল, যার জন্য তুমি ভালো এবং মন্দ এবং সত্যি আর মিথ্যের চিনতে পারছিলে না। সেই জন্যই তুমি আমাকে চিনতে পারোনি। হে হনুমান শ্রী, আপনি আমার বড় ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে আমাকে সত্যতার জ্ঞান করালেন আর আমাকে পথভ্রষ্ট হতে বাঁচিয়েছেন। আপনি পরম জ্ঞানী। দয়া করে আপনি আমার গুরু হয়ে যান আর আমাকে জ্ঞানের ভিক্ষে দিন। প্রিয় ভ্রতা ভীমসেন, প্রথমে কৃত নামের একটি যুগ ছিল। এই সময় যেসব ইচ্ছে মানুষের মনে আসতো ওইসব সম্পূর্ণ হয়ে যেত, অর্থাৎ কৃত হয়ে যেত। সেই জন্যই এটাকে কৃতযুগ বলা হতো। এই কৃতা যুগের ধর্মের কখনো গ্লানি হতো না, ধর্মের কখনো ক্ষতি হয়নি। আর তারপর ত্রেতা যুগ এসেছে। এই যুগে যজ্ঞ করার প্রবৃত্তি জন্ম হয়েছিল। সেই জন্যই এই যুগকে ত্রেতা যুগ বলা হতো। ত্রেতা যুগে লোকের কর্ম করে কর্মফল প্রাপ্ত করত। হে ভীমসেন, তারপর ত্রেতা যুগের পর দ্বাপর যুগ আসে। দ্বাপর যুগে বেদের 4 ভাগ হয়েছে। এই যুগে লোকেরা সত্যভ্রষ্ট হয়ে গেছে, ধর্মের রাস্তা থেকে পথ ভ্রষ্ট হয়ে গেছে, অধর্ম বেশি বেড়ে গেছে। কিন্তু হে ভীমসেন, এখন যে যুগ আরম্ভ হবে ওটা হবে কলযুগ। এই যুগে ধর্ম শূন্য হয়ে যাবে। মানুষ ওর নিজের ইচ্ছে অনুযায়ী ফল পাবে না। চতুর্দিকে অধর্মের রাজ্যই দেখা দেবে। হে পবনপুত্র, আপনার এই উপদেশ শুনে আমি ধন্য হয়ে গেছি। আপনার অমৃত বাণী শুনে আমার জন্ম সফল হয়ে গেছে। আপনার কাছে আমার একটি শেষ প্রার্থনা। বলো ভীমসেন, কি প্রার্থনা করতে চাও তুমি? এখান থেকে যাবার আগে আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব। সত্য যুগে সমুদ্র পার হওয়ার সময় আপনি যে বিরাট রূপ ধারণ করেছিলেন, আপনার ওই বিরাট রূপের দর্শন আমি একবার করতে চাই। আমার ছোট ভাই, তুমি আমার ওই বিরাট রূপকে দেখার জন্য জিদ করো না। ভ্রাতাশ্রী, আমি আপনার ওই বিরাট রূপের দর্শন না করে এইখান থেকে যাব না। হে হনুমান শ্রী, যদি আমি আপনার অনুগ্রহীতর যোগ্য থাকি তাহলে দয়া করে আপনি আপনার বিরাট রূপের দর্শন করান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
হে কুন্তি পুত্র ভীম, এখন পর্যন্তই তুমি আমার বিরাট রূপ দেখতে পারবে। সেই জন্যই আমি তোমাকে এতটাই রূপ দেখালাম, কিন্তু আমি এর চেয়েও বড় বিরাট রূপ ধারণ করতে পারি। আমি নিজের ইচ্ছে অনুযায়ী বিরাট রূপ নিতে পারি। হনুমান শ্রী, আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার ইচ্ছা পূর্ণর জন্য নিজের রৌদ্ররূপের আমাকে দর্শন করিয়েছেন, এর জন্য খুব ধন্যবাদ। কিন্তু এখন আপনি আপনার পূর্বরূপ ধারণ করুন, কারণ আমার মধ্যে আপনার সূর্যের সমান তেজস্বী রূপকে বেশি সময় পর্যন্ত দেখার ক্ষমতা নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে ভীমসেন, তুমি আমার এই স্থান কাউকেই বলো না। হে মহাবলী ভীমসেন, আমি তোমার জন্য এই দিব্য কমল পুষ্প এনেছি, গ্রহণ করো। কি হলো দেবী? হ্যাঁ, কোথায় হারিয়ে গেছেন আপনি? দেবী, আমার পরম ভক্ত হনুমানের বিরাট রূপ দেখে আপনিও কি ভীমসেনের মতো মুগ্ধ হয়ে গেছেন? হ্যাঁ প্রভু, হনুমানের এই রুদ্র রূপ দেখে আপনার শ্রীরাম অবতারের বিশেষ ঘটনা মনে পড়ে গেল। হনুমানকে এই বিরাট রূপ ধারণ করার সময় দেখে মনে হলো, অদ্ভুত সামর্থ্য আর সম্পন্ন হনুমানের জন্য এই ত্রিলোকে কোনো কিছুই অসম্ভব এবং অসাধ্য নয়। যদি উনি চান তাহলে পিঁপড়ের থেকেও ক্ষুদ্র হতে পারেন, আর যদি উনি চান তাহলে মহাকায় হয়ে আকাশও ছুঁতে পারেন। মহাপরাক্রমী মহাবলশালী হনুমানের সমতুল্য এই ত্রিলোকে আর কেউই হতে পারবে না প্রভু। আপনি উচিত কথা বলছেন দেবী। বাহ প্রভু বাহ, ধন্য আপনি আর আপনার পরম ভক্ত। ভীমসেনের অহংকারকে তো হনুমান নাশ করে দিয়েছে। এখন বাড়ি হচ্ছে আমার দাওভ্রাতার এবং আমার প্রিয় সখার অর্জুনের। দাঁড়াও সারথি। এই অসুর, কে তুমি? আর আমার রাস্তা কেন আটকে রেখেছো তুমি? আমি ভয়াসুর, বাকাসুরের ভাই। তোমার ভাই ভীমসেন আমার ভাইকে বধ করেছিল। আজকে আমি বাকাসুরের বধের প্রতিশোধ নেব। ভীমসেন আমার ভাইকে বধ করেছিল, এখন আমি ওর ভাইকে বধ করে দেব। আজকে তুমি আমার হাতে মারা যাবে।
হে ভয়াসুর, মনে হচ্ছে যে তোমার মৃত্যু আমার কাছে টেনে নিয়ে এসছে। যদি তুমি আমার রাস্তা থেকে না সরো তাহলে আমি তোমাকে যমলোকে পৌঁছে দেবো। হে অর্জুন, দেখা যাক কে কাকে জমলোক পাঠায়, তুই আমাকে না আমি তোকে। চলো সারথি। দাঁড়াও সারথি। হে দেবী, আমি কুন্তি পুত্র এবং দ্রোণ শিষ্য আপনাকে আবাহন করছি যে আপনি আমার রাস্তা থেকে সরে যান। আপনার জল আমার রাস্তায় বাধা দিচ্ছে। দেবী, ত্রিলোকের সর্বশেষ তীরন্দাজ হওয়ার কারণে অর্জুনের অহংকার হয়ে গেছে, নিজের ধনুক বিদ্যার অহংকার হয়ে গেছে ওর। আসলে অহংকারী লোকেরা কার বিরোধ সহ্য করতে পারে না দেবী। ওই দেখো দেবী, ওই নদী যুগ যুগ ধরে নিজের রাস্তায় বয়ে যাচ্ছে। ওর সামনে পৌঁছে অর্জুন এইটা ভাবছে যে ও ওর রাস্তা আটকাচ্ছে, ও নদীকে নিজের বিরোধী বলে মনে করছে, আর সেই জন্যই ওই কথাটা সহ্য করতে পারছে না। দেখো দেবী, অহংকারের অধীনে হয়ে অর্জুন কিভাবে নদীকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। হে দেবী, তোমার মধ্যে এই ব্যাপারের একদম জ্ঞান নেই। আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। আমার অথবা আমার ধনুষের রাস্তায় যে কেউ আসে সে নষ্ট হয়ে যায়। যদি আপনি আমাকে রাস্তা না দেন তাহলে আপনাকে ভেদ করে রাস্তা বানানোর ক্ষমতা আমার ধনুক বিদ্যায় আছে। আমি শুধু 3টে তীর আকাশে ছাড়ব। যদি এই 3টে তীরের মাঝখানে আপনি আমার রাস্তা থেকে না সরেন তাহলে আমার 4র্থ তীর ভেদ করে রাস্তা বানিয়ে নেবে। আমি আপনাকে শেষবার বলছি, আমার রাস্তা থেকে সরে যান, না হলে আমি তীরবিদ্ধ করে দেব।
দাঁড়াও কৌন্তেয়, দাঁড়াও। যদি তুমি অস্ত্র প্রয়োগ করো তাহলে আমি নির্জল হয়ে যাব। দেবী, যখন আপনি জলবিহীন হবেন তখনই তো আমার যাওয়ার রাস্তা পাবো। আমি তো এটাই চাই যে আপনার জল শুকিয়ে যাক। পার্থ, তুমি এটা তো বোঝার চেষ্টা করো যে আমার জলে থাকা অগণিত মৎস্য আর ছোট বড় প্রাণীদের কি হবে? জল বিনা ওই সমস্ত নিষ্পাপ প্রাণী অকারণে মারা যাবে। তুমি কি এটাই চাও পার্থ? তোমাকে রাস্তা দেওয়ার জন্য যদি আমি আমার নিজের রাস্তা বদলে নিই তাহলে অনর্থ হয়ে যাবে, বন্যা এসে যাবে, আশেপাশের সমস্ত নগর ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে। এর অর্থ তো এটাই হলো যে আমি নিজের রাস্তা বদলে দিই? না দি, আমি কুনপুত্র অর্জুন সর্বদা বিজয়ী হয়ে এসেছি। যদি আমি পিছনে ফিরে যাই এটা আমার পরাজয় হবে, আর আমি নিজে আর স্বীকার করতে পারি না। সেই জন্য আপনি আমাকে রাস্তা দিন। তুমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরী। তুমি কি তোমার ধনুর্বিদ্যা দিয়ে এর একটি সেতু বানাতে না, যার ওপর দিয়ে হেঁটে তুমি এগিয়ে যেতে পারবে? যদি তুমি তীর দিয়ে সেতু বানিয়ে নাও তাহলে সমস্ত সমস্যার সমান হয়ে যাবে। না আমার নিজের রাস্তা বদলাবার প্রয়োজন হবে, না তোমাকে আমায় নির্জল রাতে কষ্ট করতে হবে। উচিত আছে দেবী, এইসব তো আমাকে আগে ভাবা উচিত ছিল। তীরের সেতু সত্যি ভালো প্রস্তাব। তীরের সেতু চলো সাথী। প্রণাম প্রভু। প্রভু, অর্জুন নিজের ধনুক বিদ্যার অপব্যবহার করে যোদ্ধার যখন নিজের শক্তি এবং জ্ঞানের অহংকার হয়ে যায় তখন ওই যোদ্ধার যোগ্যতা শূন্য হয়ে যায়। আপনি অর্জুনের যোগ্যতাকে বিনাশের রাস্তায় যাবার আগে আটকান প্রভু। আমার ভক্ত অর্জুনকে আমি না, তুমি আটকাবে। অর্জুনের অহংকার না, বরং তুমি নষ্ট করবে। যদি আপনার এটি আজ্ঞা হয়ে থাকে তাহলে আমি এটার করব প্রভু। কে আপনি কোন আজ্ঞা দিয়েছেন প্রভু? অর্জুনের অহংকার নষ্ট করার। হনুমান যত শান্তভাবে ভীম ভ্রাতার অহংকারকে বেঁচে, ওইভাবেই এখনো আমার প্রিয় বন্ধু অর্জুনের অহংকারের লীলাকেও নষ্ট করে দেবে। প্রভু, তারা এই ভীমভ্রাতার অহংকারকেও নষ্ট করার সঙ্গে সঙ্গে দুজন পবনপুত্র অর্থাৎ দুজন ভাইয়ের মধ্যে সাক্ষাৎও করেছেন। ঠিক সেইভাবেই অর্জুন আর হনুমানের উদ্দেশ্য শুধুমাত্র অর্জুনের অহংকারকে ভাঙা হতে পারে না, তাই না? দেবী, তুমি একদম ঠিক অনুমান লাগিয়েছ। আমি নিজের প্রিয় মিত্রকে হনুমানের মাধ্যমে একদিকে আর অন্যদিকে কুরুক্ষেত্রেতে হওয়ার কৌরব এবং পাণ্ডবদের মহা যুদ্ধেতে এরা একসাথে যোগদানও দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সারথী, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। পাথর সেতু জানি কেন আমার মতন সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ সত্ত্বেও লোকেরা পাথরের সেতু কেন বানায়? প্রার্থনা করে তাহলে আমি ওনার জন্য যেখানে প্রয়োজন হবে আমার তীরে সেতু বানিয়ে দেবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। Hare